500 বছর আগে কুলিক বন্দরে বাণিজ্য করতে আসা বণিকদের হাত ধরে এই পুজো, যেখানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত নানা নিয়মে পূজিত হন মা, সেই পুজো প্রস্তুতির দিকেই এবার আমরা নজর রাখবো। ঘাটে সাদা সাদা কাশ ফুলের গাছ, শিউলি ফোটে, পদ্ম ফোটে, এ যেন পুজোর মাস। একেবারে পুজোর মাস চলে এসেছে, হাতে মাত্র কয়েক দিনের পরেই কিন্তু ধুমধাম করে শুরু হয়ে যাবে মায়ের আগমন, এবং তাতেই যেন অপেক্ষা করে রয়েছে প্রতিটি বাঙালি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেখানে রয়েছি, এই পুজো প্রায় 500 বছর পুরনো। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, ক্যামেরায় আনন্দের সঙ্গে আমি নিবেদিতা। এই পুজোর কি ইতিহাস, 500 বছর থেকে কিভাবে পুজো হয়ে আসছে এবং এই পুজোর পেছনে সাধারণ মানুষের কতটা আবেগ রয়েছে, দেখাবো আপনাদের এই বিশেষ প্রতিবেদনে। একসময় দূর দূরান্ত থেকে বাণিজ্য করতে আসা বণিকদের হাত ধরেই দুর্গাপুজোর সূচনা হয়েছিল। রায়গঞ্জ শহরের সুপ্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম আদিবাড়ি দুর্গাপুজো এটি। কুলিক নদীর তীরে একটি বন্দর ছিল। একসময় বহু বণিকরা সেখানেই আসতেন বাণিজ্যের উদ্দেশ্যে। জানা যায় তাদের হাত ধরেই প্রথমে শুরু হয়েছিল আদি দুর্গাবাড়ির পুজো। প্রায় 500 বছর আগে এই মন্দিরের স্থাপন করা হয়েছিল। কত বছরে আজও কেউ বলতে পারেনি, এবং বংশ পরম্পরা যারা ছিল তারাও কেউ বলতে পারেনি। তার মধ্যে আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি যে কেউ বলে 500, কেউ 550। আজকে আমিও এখানে 40 বছর ধরে জড়িত, আমিও 550 বছরই শুরু এসেছি প্রথম থেকেই। আমাদের এই পুজোর নিয়মে বলি, প্রথমত এই পুজোটা উত্তর দিনাজপুর এবং অবিভক্ত পশ্চিম দিনাজপুরের সবচেয়ে পুরনো পুজো। প্রথম থেকে সেই প্রথা মেনে আমরাও মাইক দিয়ে রায়গঞ্জবাসীকে মিটিং গঠন করি পুজো উপলক্ষে, এবং সেখানে সিদ্ধান্ত হয়। আমাদের পুজো কোনো বাজেট থাকে না, পুজোর সময় যা চাঁদা খুশি মনে সবাই দিয়ে যায়, এবং আমরাও কিছু কিছু বাড়িতে যাই তুলতে। সেই পুজো দিয়ে প্রসাদ দিয়ে পুজো হয়। আর পুজোর 3 দিন, বিশেষ সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিন আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। সপ্তমীর দিন আমাদের অন্ন হয়, অষ্টমীর দিন মহাপ্রসাদ হয়, পোলাও প্রায় যেটা যেরকম হয়, যেমন কালেকশনের উপর। নবমীর দিন আমাদের খিচুড়ি হয়, এবং 3 বেলা আমাদের লুচি, পায়েস, আরও বিভিন্ন রকম প্রসাদী হয়। অষ্টমীর দিন এখানে আমাদের একটা বিরাট একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান বলতে কি, অঞ্জলির ব্যাপারটা বিরাট থেকে, এখানে প্রচুর লোকের সমাগম হয় করে। সেটা হচ্ছে সরার মধ্যে ডালা নিয়ে আসে, মাটি সরার মধ্যে কলার ছড়ি ফল দিয়ে, সেটাও প্রায় 3-4-5 হাজার মতো পড়ে। দীর্ঘদিন থেকে পুজো হয়ে আসছে, প্রথম কিভাবে শুরু হয়েছিল সেটি জানা আছে? সেই ইতিহাস সম্পর্কে আমরা শুনেছি যে আগে কুলিক নদীতে প্রচুর জল ছিল, সেই জলে বড় বড় বজ্রা নৌকা আসতো। সেই বজ্রাতে বণিকরা বাণিজ্য করতে আসতেন। বাণিজ্য করতে সেইখানে তারা রেস্ট নিতেন, এবং এই বন্দর যে নাম হয়েছে, এখানে বাণিজ্য হতো, সেই বণিকরা নাকি এটা প্রতিষ্ঠা করেছে। সেই আমরা লক্ষ্য করেছি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, যেমন কাটিহার ডিস্ট্রিক্টের আসে, মালদা ডিস্ট্রিক্টের আসে, বালুঘাট থেকেও প্রচুর লোক আসে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত নানা নিয়মে পূজিত হন মা। এদিন এমনই জানালেন রূপেশ বাবু। বিসর্জন দশমীর দিন হয় না, দশমীর 2 দিন পর হয়। আমাদের হচ্ছে প্রথমে কুলিক নদী সামনে ছিল, তাই জন্য প্রথমে ঘাড়ে করে ঠাকুরকে নিয়ে যাওয়া হতো, ওখানে বিসর্জন হতো। অনেক দিন ধরে এটা হয়ে আসে। আমার দাদুরা বাবারা যা বলে, 500 বছর পুরনো, মানে 500 বছর থেকে এরকমভাবে হয়ে আছে। এখন কুলিক নদী দূরে হয়ে যাওয়ার কারণে আমাদের প্রথমে ঘাড়ে করে মন্দিরে পরিক্রমা করায়, ঘুরায়, তারপরে ট্রাকে করে ঘাটে নিয়ে যায়, ওখানে নৌকায় উঠায়, তারপরে সামনে ঘাটে যায়, বিসর্জন হয়। অনেকে মনে করেন বাংলায় মোগল শাসনকালে কুলিক নদীর বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ রূপ ছিল। বড় বড় সওদাগররা নৌকায় কুলিক বন্দরে এসে নোঙর করতেন। সে সময় বাইরে থেকে ব্যবসা করতে আসতেন প্রচুর বণিকরা। তাদের হাত ধরেই নাকি মায়ের প্রতিষ্ঠান হয়, এমনটাই মনে করেন স্থানীয়রা। এই মন্দির নিয়ে হাজারো মত থাকলে কারো কারো মতে এই মন্দিরের প্রতিষ্ঠান করেছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা রঘুনন্দন গৌরী গোসাই। তাদের আন্দোলনের সময় এই মন্দির গড়ে ওঠে। তবে যাই হোক না কেন, 500 বছরের এই পুজো এখনো তার ঐতিহ্য বহন করছে। মহালয়া থেকে দশমী পর্যন্ত নানান নিয়মাবলীতে পূজিত হন মা, এবং তারপরেই কুলিক নদীতে হয় মায়ের বিসর্জন। 500 বছর পুরনো এই পুজোতে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের আবেগ। এরকমই বিভিন্ন পুজোর আড্ডা, গল্প, নানান অনুষ্ঠান নিয়ে কিন্তু আপনাদের সামনে আসবো। প্রত্যেকে সুস্থ থাকুন, চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায়।